আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হলো সাপের চুবুন বলে, আর এটা হলো গিমাত, ঠিক আছে। আর এটা হলো সমোসা জিগিরা, ঠিক আছে। আর এটা হলো আম, হাসুয়া সমোসা। আর এটা হলো রোল। আর এটা হলো সাপের চুবুন। আর এটা হলো শাখা। আর এটা হলো ফালিয়া। হুম। আর এটা হলো সানিয়া টোস সাউথি kullu khalla jahes khamsa seha ana magrib kirim খালাস kullu di suprame। আপনারা তো দেখলেনই যে আমি 5টার দিকে অনেকগুলো ভাজা পোড়া করছি, অনেক খাবার তৈরি করা হয়েছে। তো আমার মালিকের মেয়ে বান্ধবী আসবে, বেস্ট ফ্রেন্ড, স্কুলের বেস্ট ফ্রেন্ড আসবে, তো এই জন্য এটা সাজানো হয়েছে। তো কালকে রাত থেকে সাজানছি, ঠিক আছে। তো তারা সব রুমে বসে, তো সব রুমে বসে বলেই কিন্তু সব রুমে জঙ্গল হয়ে থাকে, ঠিক আছে। তো জানি না কেমন হয়েছে, ঠিক আছে। তো 11টার দিকে আসবে, আর যত সারা রাত থাকবে। তো এই জায়গায় সিহরি খেয়ে আর ফজরে নামাজ পড়ে তারপরে যাবে, ঠিক আছে। তো কি কি রান্না করতে হবে মালিকে আমাকে এনে দিছে, আমি মনে করেন রান্না করব। মালিকে আবার বাসায় থাকবে না, সবাই চলে মালিকের মা আবার খুবই অসুস্থ, সেই জন্য সে তার মাকে দেখতে যাবে। আমি আর আমার সাথে আর একটা মেয়ে আছে, সেও কাজ করে, তার নাম হলো হালিমা। সে এথিওপিয়ান, ঠিক আছে, নতুন 5 মাস ধরে আসছে। তো দেখি, যত মেয়েটা নতুন সে পারবে না, আর আমি তো মনে করি এই জায়গায় 8 বছর হয়ে আসছে আমি থাকি, তো আমার উপরে বিশ্বাস ভরসা ওদের আছে। তো এই যত কথার পিঠে কথা আসলো সেই কথাটাও বলি। তা আমাদের বাসায় যে মেয়েটা আছে, সেই মেয়েটা অল্পতেই মনে করেন কান্না করে। তো মালিকে কালকে কি হয়েছে, কালকে মালিকে মনে করেন কিডনি আছে না, এই যে কিডনি গুলো কারেন্টের পানি গরম করে, তো এগুলা মেয়েটা 5 মাস ধরে আছে, তো 3 মাসে 3টা কিডনি নষ্ট করে ফেলছে। তো মালিকে বলছে, আমি তো এটা টাকা দিয়ে কিনছি, তুই যেভাবে পানি যদি নিচে না গে কারেন্টের মধ্যে, তো এটা তো নষ্ট হয়ে যাবে, তো একটু সাবধানে কাজ করি। এটা বললো কেন, মেয়েটা উপরে যেয়ে টাকা নিয়ে আসছে 500 টাকা, মানে ফিরা মাসে বেতন দিছে, টাকা দিয়া পাঠে নাই, এত হয়ে নেয় ওর দেশে। তো এই টাকাটা এসে মালিক দিতে, মালিক হতবাক হয়ে গেছে যে আমি মেয়েটাকে টাকা দিয়ে রাখছি আর মেয়েটা আমাকে টাকার গরম দেখাচ্ছে। আমার নিজের কাছেও খারাপ লাগছে, কারণ আমি ওদের বাসায় 8 বছর ধরে আছে, আমাকে ভরণ পোষা, কাপড় চুপড়, তেল সাবান সবকিছু, আমি যে নেট চালাই, এই নেটও বিলটা তারা দেয়, আমার খাবার দাবার সবকিছু আমি যেটা খেতেছি সেটাই নেই দেয়, ঠিক আছে। তো মালিক যথেষ্ট ভালো মানুষ, কখনোই খারাপ আচরণ করে না মালিকে, কারণ এটা পছন্দই করে না। মালিক কথা হলো, আমি আসেছি দুনিয়াতে কাল নাই, হ্যাঁ, আল্লাহকে যে হিসাব দিতে হবে, তো তুই আমার আমানত। তা আমি যদি টাকা পয়সা নষ্ট করতে চাই, তাহলে মালিকে উল্টা নিজের পকেট থেকে টাকা আইনে দেয়, ঠিক আছে। মালিক উল্টা নিজের পকেট থেকে টাকা আইনে দেয়, তবুও আমার টাকা নষ্ট করতে দেয় না। সেই জায়গায় মেয়েটা টাকার গরম দেয়, আমার নিজের কাছে খারাপ লাগছে। তো আমি নিজেও রেগে গেছিলাম যে মেয়ে তুই এরকম কাজ করছিস কেন। সঙ্গে উপরে যে মেয়েটাকে আমি বুঝাইছি যে তোরে এতবার বুঝাই, তারপরে তুই বুঝিস না, সব সময় রাগ দেখাইস। একটু 19 থেকে 20 হলেই মেয়েটা রেগে যায়, রেগে যে মুখ কালা ঠোঁট কালা দেখায়, ঠিক আছে। যেহেতু আমি ভিডিও বানাই, তো ভিডিওর সূত্র হয়েছে কি আমার মালিকে কখনোই আমার সাথে খারাপ আচরণ করে না, কারণ আমি যেহেতু ইউটিউব খুলছি নতুন, তো সেই হিসাবে আমার ইউটিউবে ভিডিও আপলোড দিতে হয়। মালিকে কখনো আমার সাথে রাগারাগি করে না। যেমন আমার মা, আমি যেমন ভুল করলে আমার মা যেমন শাসন করে, তেমন আমার মালিকও আমাকে শাসন করে, বুঝায়, আবার নিজের মেয়ের মতো বুঝে, আবার ভালোবাসে, সম্মানও করে। তো ওদের বাসায় আমি যেহেতু 8 বছর ধরে আছি, সেই হিসাবে কিন্তু আমাকে যথেষ্ট সম্মান করে, ভালোবাসে বলে কিন্তু আমি ওদের বাসায় এত বছর ধরে আছি, ঠিক আছে। তো এই যে কথা বলতেছিলাম, তো এই সেই মেয়েটা মনে করেন আমাদের বাসায় থাকে না, আমার মালিকের মেয়ে যেহেতু ডক্টরি পড়াশোনা করে, মনে করেন আমার মালিকের হলো 7টা ছেলে মেয়ে, ঠিক আছে। আমি আসার পরে 8 বছরে মনে করেন 2টা মেয়ে বিয়ে দিছে, একটা ছেলে বিয়ে করছে, আরো মনে করেন 4টা আছে, 2টা ছোট ছোট ছেলে আর 2টা মনে করেন যুবতী মেয়ে, দুইজনে ডক্টরি পড়াশোনা করে। তো ডক্টরি পড়াশোনা করে বলে 3টা 4টার দিকে আসে, তাই সে তারা সৌদি দেশে মেয়েরা রান্না করে না, ঠিক আছে, দোকান থেকে এটা সে আইনা খায়, কয়দিন আইনা খাবে, এই জন্য মালিকে কি করছে, এই মেয়েটাকে আনছে,
তো মেয়েটাকে আনছে, তো মেয়েটার একটা অভিযোগ হলো যে আমার মালিকের ছেলের ঘরে নাতিন আছে, আবার মেয়ের ঘরে নাতিন হয়েছে, তো সে আবার আমাদের কাছে থাকে, মানে মেয়ের ঘরে যে মেজ মেয়ের নাতিন হয়েছে, তো তার হাজবেন্ড আবার মক্কায় থাকে, ঠিক আছে। মক্কায় থাকার সূত্রে সে মেয়েটা রোজার 1টা মাস আমাদের কাছে থাকবে। তো পিচ্ছি পোলাপান, আপনি তো জানেন যে পিচ্ছি পোলাপানে যাকে ভালোবাসে তার কাছে বেশি থাকে, তো আমার কাছে বেশি থাকে। তো কার কাছে যেতেছে না, আমার কাছে একবার আসলে তার মা বাবারও চিনে না, আমার কাছে আসে। তো যা যে রেখে তো মেয়েটা হয়তো একবার নিবাস ধরছিল কুলে, তো মালিকের মেয়ে না করছে যে থাক হাইটা বেড়ে। মেয়েটা পছন্দ নেই, খারাপ লাগছে। আরেকটা জিনিস খারাপ লাগছে, মেয়েটা মনে করেন আমাকে বেশি ভালোবাসা, মালিকের ছেলে মেয়ে এমনকি মালিকের সবাই। তো যাই হোক, আপনাদের বলছি যে আমার মালিক আমাকে সবকিছু আইনে দিছে, রান্না করব। তো এটা হলো মনে করেন এটার মধ্যে আমি মাকারানি রান্না করব, ঠিক আছে। এই যে এটা এখন মাগরিবের সময় যে আমি ইফতার তৈরি করছিলাম, এগুলা আছে মনে করেন। এই যে এটার মধ্যে এর উপরে হলো মনে করেন খাবার জিনিস, এটা মাকারানি কে করবো, মাকারানি রাখবো, পাস্তা তৈরি করবো, ঠিক আছে, পাস্তা। আর এটার মধ্যে গরম পানি দিব। আর এই যে এটার মধ্যে আগুন ধরাইলেই মনে করেন যে গরম পানি যত গরম হবে তত খাবারটা গরম থাকবে, ঠিক আছে। আর দেখেন আমি কতগুলো চামিচ জমাইছি, আসলে মালিকে চামিচ আইনা দেয়, কিন্তু আমি চামিচ জমাই রাখি, ঠিক আছে। তো জমতে জমতে অনেকগুলো চামিচ হয়ে গেছে, নিয়ে আছে অনেকগুলো। মানে আমি আসলে চামিচ যদি তারা ফল ফলান্তি খায়, তো ফল ফলান্তির নগে চামিচ রেখে দেয়। তো আমি তো মনে চামিচ বিছাই ধোয়ার পাবো না। তো যে সময় সুপরা উঠাই, মনে কাগজ উঠাই, সেই সময় মনে করেন যে ফেলাই দেওয়া হয় ডাস্টবিনে, ঠিক আছে। তো এই যে একটা, এটার মধ্যে মনে করেন যে আরেকটা খাবার তৈরি করব আমি। আর এই যে এটা হলো মনে করেন আমার মালিকের সবকিছু তৈরি করেছে, যে এটার মধ্যে মনে করেন আলু আছে, কুচা আছে, এটা কিন্তু এক ধরনের নাই, ঠিক আছে। এটা কুচা বলে পানির মধ্যে দিয়ে থুইছে, কেন কালো যদি না হয়। আমার মালিক এটা ঠিক করে রাখছে, এটার ভিতরে ঠিক করে রাখছে। যদি এটার মধ্যে আমি মনে করেন চাইল আছে না, চাইল ভুনা করে এটার মধ্যে ভরবো, ঠিক আছে। এই সবকিছু আইনা দিছে আমার মালিকে। এই যে এটাও আমি সালাদ তৈরি করব, এই জন্য সবকিছু তৈরি করে রাখছি, ঠিক আছে। এই সালাদ তৈরি করবো এগুলা পাতা দিয়ে, টমেটো আছে, শসা আছে, ঠিক আছে। তাই গাজর দেবো সালাদের মধ্যে। এটা হলো খিসপাড়া, মাজুন টমাট, ঠিক আছে। তারপরে এটা হলো বিগ ডোনাস, ঠিক আছে। আর এটা হলো ক্যাপসিকাম, পিলপিল বাইরে। আর এটা হলো মনে করে যে আমাদের যে নাইকে করছে কুসা, তারপরে বাতাতার যে মাংস অংশটা ভিতরে, এই অংশগুলি থুইছে, কালো হয়ে গেছে, ঠিক আছে। এগুলো আবার ভিতরে দিতে হবে। ভাত ভরার পরে মনে করে চাল ভরার পরে এটা উপরে দিয়ে নাগানোর জন্য, ঠিক আছে, যদি ভাতটা বাইট না হয়ে আসতে পারে। যে পাস্তা তৈরি করব, ঠিক আছে। এই যে মামা আবার ওই যে আমার একটু সুবিধার কারণে, যত নতুন মেয়ে সে বুঝবে না, এই জন্য আমার সুবিধার জন্য একটু মাংস ভুনা করে রাখছে, মুরগির মাংস কুতিটা, ঠিক আছে। এটা ভুনা করে রাখছে। তো মালিকে বউ বাসায় থাকবে না, সবাই চলে যাবে যার যা মতন, আমাকে একাই রান্না করতে হবে মেয়ের একটু সহযোগিতা নিয়ে। এই জন্য আমি সবকিছু জোগাড় করে রাখছি, ঠিক আছে, যদি আমার একটু কষ্ট না হয়।